বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে পেয়েছেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী করলেন এক বিরাট ঘোষণা এবং সাথে সাথে আজকে সবার টাকা ঢুকে গেছে। হ্যাঁ, একদম ঠিক। বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধী ভাতার টাকা, সবার টাকা ঢুকে গেছে। কিন্তু কথা হচ্ছে কত টাকা করে ঢুকলো? 1000 টাকা ঢুকলো কাদের কাদের এবং 1500 টাকা কাদের কাদের ঢুকলো? যাদের 1000 টাকা করে ঢুকেছে তাদের বাকি 500 টাকা কবে ঢুকবে? সেই 500 টাকা পাওয়ার জন্য কি নতুন করে কিছু আবেদন করতে হবে? অবশ্যই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব এবং সাথে পরের মাসে 1500 টাকা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন সবার আগে আমরা দেখে নেব যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আমাদের একটা নোটিশ দিয়ে দিয়েছেন। সেই নোটিশে বলা হয়েছে কবে থেকে আমরা সেই 1000 টাকা থেকে 500 টাকা পাবো। নাকি আমাদের কোনো রকম ভুল হচ্ছে যে আমরা আশা নিয়ে বসে আছি যে 1500 টাকা পাবো, কিন্তু আমাদের নোটিশে তো বলাই আছে যে 1000 টাকা পাবো। সেটা কিন্তু আমরা একবার ভালো করে দেখে নিই যে কবে থেকে আমাদের পাওয়ার কথা ছিল যে আমরা 1500 টাকা পাবো। তারপর মুখ্যমন্ত্রীর মুখের বক্তব্য শুনে নেব এবং যদি আমরা 1500 টাকা পেতে হয় কী করতে হবে সেটাও কিন্তু জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের, বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে অনলাইনে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ শেয়ার করে দিন যাতে তারাও খবরটি পেয়ে যায়। তো চলুন কি বলেছে। Pursuance in decision of government of West Bengal in accordance with কি বলেছে conveyed by the state finance development department dated 20/7/2026 enhancement of monthly financial assistance payable of beneficiary is made under the following components of national social assistance program with the effect from 1/8/2026 অর্থাৎ সেই 20/7/2026 তারিখে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যতগুলি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের প্রোগ্রামের মধ্যে যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই সমস্ত প্রকল্পের টাকা এবার থেকে বৃদ্ধি করা হবে। কত টাকা বৃদ্ধি করা হবে? এখানে কিন্তু বলা হয়েছে এনহান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম রুপিস 1000 থেকে 1500 টাকা করা হবে। কবে থেকে করা হবে কি বলা হয়েছে? এখানে কিন্তু বলে দিয়েছে উইথ ইফেক্ট ফ্রম 1/8/2026 অর্থাৎ 1 তারিখ, আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু এটা কার্যকর করা হবে। অর্থাৎ আগস্ট মাস চলছে, আগস্ট মাসের 1 তারিখ থেকেই 1000 টাকা থেকে 1500 টাকা করা হবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর নোটিশে বলে দিয়েছেন। ঠিক আছে, নোটিশে একদম স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন যে আগস্ট মাসের 1 তারিখ থেকেই আমাদের 1000 টাকা থেকে আর পাবো না 1000 টাকা, এবারে 1500 টাকা পাওয়া যাবে। কিন্তু আমাদের 1000 টাকা ঢুকলো, আমরা আজকে সকাল থেকে দেখছি যে আমাদের 1000 টাকা ঢুকেছে। এবারে প্রশ্ন হচ্ছে সবার কি 1000 টাকা ঢুকেছে নাকি কারো 1000 টাকা ঢুকেছে আবার কারো 500 টাকা ঢুকেছে, কারো 1500 টাকা ঢুকেছে। এবারে যাদের যাদের 1000 টাকা ঢুকেছে বাকি 500 টাকা কবে ঢুকবে সেটার কি তারিখ কোনো ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী? আচ্ছা আগে জেনে নিই যে কোন কোন প্রকল্পগুলিতে আমরা 1500 টাকার পাওয়ার কথা। বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ আমাদের সেই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, এখানে আমরা 1000 টাকা নয় এবার 1500 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক বেনিফিশিয়ারি বা উপভোক্তারা পাবেন। তারপর বলে দিয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা যেখানে কিন্তু 1500 পার বেনিফিশিয়ারি পার মান্থ, প্রত্যেক মাসে প্রত্যেক উপভোক্তা 1500 টাকা পাবেন। এবং বলে দিয়েছেন যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম অর্থাৎ এখানে প্রতিবন্ধী ভাতা আর 1000 টাকা নয় 1500 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক সেই আমাদের উপভোক্তারা পাবেন। তো চলুন এবারে আমরা দেখে নেব। এখানে কিন্তু বলা হয়েছে যে 1/8/2026 আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু এই টাকাটা পাবে এই 3টি ভাতার ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেখানে কি বলেছিলেন যে সবারই কি টাকা 1000 টাকা ঢুকবে নাকি 1500 টাকা কারো 1000 টাকা, সেটা আমরা একবার মুখ্যমন্ত্রীর মুখে শুনে নিই উনি কি বলেছেন, কি ঘোষণা করেছেন। চলুন শুনে নিই। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে।
অন্নপূর্ণা যোজনা। তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন, উনিও কিন্তু পরিষ্কার করে বলেছেন যে আগস্ট মাস থেকে সেটা কার্যকর হবে। কিন্তু আমাদের 1000 টাকা ঢুকলো, 1500 টাকা কেন ঢুকলো না? সবার কি এই 1000 টাকা ঢুকেছে নাকি কারো কারো 1500 টাকা ঢুকেছে? অবশ্যই সবার আগে আমরা আরেকবার চেক করে নিই। আর বলে দিচ্ছি যে সবার কিন্তু টাকা ঢুকে গেছে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। সবাই যতগুলি প্রকল্প আছে সব প্রকল্পের টাকা ঢুকে গেছে। কোন কোন প্রকল্প অবশ্যই বলে দেবো এখনই। তো সবার আগে আপনারা মোবাইল থেকে চেক করবেন। কি করবেন? সার্চ করবেন samarth.wb.gov.in/login। এই লেখাটা আছে, এই লেখাটা লিখে মোবাইলে সার্চ করবেন, কিংবা ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে গিয়ে সার্চ করবেন। তাহলে কিন্তু এই পেজটাতে চলে আসবেন। এখানে লেখা আছে সমর্থ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? এই যে অপশনটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা অপশন চলে আসবে, ঠিক আছে? সেই নতুন অপশনে আপনি কোন কোন প্রকল্পের টাকা ঢুকেছে, কোন কোন প্রকল্পের টাকা চেক করতে পারবেন এখানে দেখে নিন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্কিম, ঠিক আছে? এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে আপনার জয় জোহার ফর এসটি প্রকল্পের টাকা ঢুকেছে, লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটি প্রকল্পের টাকা ঢুকেছে, এলপিপি পেনশনার প্রকল্পের টাকা ঢুকেছে, এলপিপি রিটেইনার প্রকল্পের টাকা ঢুকেছে, এমএসএমই প্রকল্পের টাকা ঢুকেছে, ওল্ড এজ পেনশন ফর ফার্মার কৃষকদের জন্য বৃদ্ধ ভাতা, ফিশারম্যানদের জন্য বৃদ্ধ ভাতা, পুরোহিত ভাতা, তারপর তপশিলি বন্ধু এসসিদের জন্য এটা চেক করতে পারবেন, টেক্সটাইল পেনশন এটাও চেক করতে পারবেন। তারপর এখানে চলে আসি আমাদের মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এটাও এখান থেকে চেক করতে পারবেন। তারপর যদি আমরা দেখে নিই ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য, ঠিক আছে, বয়স্ক ভাতা, এটাও এখান থেকে চেক করতে পারবেন। এবারে চলে আসি কি উইডো পেনশন বা বিধবা ভাতা, এটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমি কিন্তু ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতাটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি সেটা ক্লিক করে নিলাম এখানে। এবারে বলেছে সার্চ ইউজিং, আপনি কি দিয়ে চেক করবেন, এখানে আপনি একবার ক্লিক করে দিন, মোবাইল নাম্বার সিলেক্ট করে নিন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনার প্রকল্পটি খোলা আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন 23+4 যোগ করে কত হবে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার অন্য কিছু দেখাতে পারে, সেটা বসিয়ে দেবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করুন, ঠিক আছে? সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি একদম কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন সার্চ করলেই। তারপর এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন কি বেনিফিশিয়ারি আইডি, আপনার আইডিটা, আপনার নাম দেখতে পাবেন, তারপর আপনার ঠিকানা অ্যাড্রেস, আপনার ব্যাংকের তথ্য দেখতে পাবেন। তারপর এখানে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন কি অ্যাপ্রুভড, ঠিক আছে? মানে আপনার সব কিছু ঠিক আছে, অ্যাপ্রুভড আছে, ঠিক আছে? এবারে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা জানার জন্য আপনি পেমেন্ট স্ট্যাটাস অপশনটায় ক্লিক করুন, ঠিক আছে? এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। আর যদি এই যে অ্যাপ্রুভড এই জায়গাটায় আপনার যদি অ্যাপ্রুভ না দেখায়, তাহলে ভাববেন যে আপনার ফর্মে কোথাও গন্ডগোল আছে, আপনার হয়তো ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পেন্ডিংও থাকতে পারে, আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু এই মুহূর্তে পেন্ডিং দেখাতে পারে। পেন্ডিং যদি দেখায় তাহলে হয়তো আপনার পরবর্তীতে ঠিক হয়ে যাবে। যদি আপনার রিজেক্ট দেখিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা আছে, আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এবারে আমি একদম এখান থেকে ক্লিক করে দেখে নিব যে আমার ভিউ অপশনে আমার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস কী দেখাচ্ছে। আমি একবার এখানে কিন্তু একদম এখানে সরাসরি ক্লিক করে দিলাম। তো ক্লিক করতে সাথে সাথে কিন্তু আপনার এরকম একদম দেখিয়ে দিবে কোন বছর 2026-27 সাল এই বছরের, যেখানে প্রথমে আপনার দেখিয়ে দিবে যে এপ্রিল মাসের পেমেন্ট কি আপনার সাকসেসফুল, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখিয়ে দিবে, আপনার আইএফএসসি কোড, আপনার মাস কোন মাসের, এপ্রিল মাস সাকসেসফুল। তারপর যদি আমরা চলে আসি একটু নিচে, একদম চলে আসছি মে মাস, পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ মে মাসে আমাদের কিন্তু কোনো রকম টাকা ছাড়া হয়নি, যেহেতু মে মাসে আমাদের ভোট চলছিল, ভোটের রেজাল্ট আমরা পেয়েছিলাম, ঠিক আছে? মে মাসে 4 তারিখে নতুন সরকার গঠিত হয়েছিল, ওই জন্য কিন্তু মে মাসে টাকা পাইনি। তারপর যদি জুন মাস দেখি পেমেন্ট সাকসেসফুল, জুলাই মাস দেখি পেমেন্ট সাকসেসফুল, তারপর আগস্ট মাস দেখি, তাহলে কিন্তু পেমেন্ট আমরা সাকসেসফুল দেখতে পাবো, ঠিক আছে? তো অতএব অবশ্যই আপনারা সবাই চেক করে নিন, ঠিক আছে? টাকা কিন্তু সবার একদম ঢুকে গেছে। যাদের যাদের টাকা ঢুকেনি অবশ্যই কমেন্টে জানান যে কী লেখা আছে আপনাদের, ঠিক আছে? এবং আপনাদেরকে বলি যে কাদের কাদের 1000 টাকা ঢুকেছে এবং কাদের কাদের 1500 টাকা ঢুকেছে। তো এরকম কিন্তু একদম ভুল তথ্য, ঠিক আছে? 1500 টাকা কিন্তু কারো ঢুকেনি, 1500 টাকা এই মুহূর্তে কারো ঢুকেনি। এ মাসে কিন্তু 1000 টাকায় ঢুকেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগস্ট মাস থেকে 1500 টাকা দেবেন, কিন্তু 1000 টাকাই দিয়েছেন, ঠিক আছে? কেন দিয়েছেন উনিই জানেন। উনি তো ভোটের আগে বলেছিলেন যে 2000 টাকা দেবেন, কিন্তু সেই ভোটের পর যাই হোক অনেক কারণবশত সে আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থার কারণে হয়তো 500 টাকা কমিয়ে দিলেন, 1500 টাকা দিলেন। তো এবার কিন্তু উনি ঘোষণা করে দিয়েছিলেন যে আগস্ট মাস থেকে আমাদের 1500 টাকা দেওয়া হবে প্রত্যেক সেই
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু 1500 টাকা দেওয়া হবে। কিন্তু আগস্ট মাসে উনি টাকা কিন্তু দিলেন না, সবার কিন্তু 1000 টাকা দিয়েছে। এবারে কথা হচ্ছে তাহলে 500 টাকা কি পরে দেওয়া হবে? না, এরকম কিন্তু কোনো রকম ঘোষণা হয়নি, আর এরকম কিন্তু দেওয়া হয় না যে 500 টাকা পরে দেবে। অতএব আপনারা এ মাসে আর কোনো টাকা পাচ্ছেন না। আপনারা 1000 টাকা পেয়েছেন, এ মাসে আপনাদেরকে 1000 টাকা নিয়েই খুশি থাকতে হবে, কিচ্ছু করার নেই। যেহেতু রাজ্যের অবস্থা খুব খারাপ, ঠিক আছে, আমাদের অনেক ঋণ দেনা আছে, সেই ঋণ মুকুব করতে কিন্তু টাকা এইভাবে একটু কম খরচ করছেন। কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এখানে আবার 3000 টাকা, আবার এগুলাতে 1000 টাকা, এটা দিক দিয়ে দেখলে কিন্তু খুবই খারাপ লাগে। কারণ আমাদের বার্ধক্য ভাতা বা বিধবা প্রতিবন্ধী ভাতা সমাজের একটা কিন্তু খুব যে অসহায় মা বাবাদের খুব প্রয়োজন, ভাই বোনেদের খুব প্রয়োজন, যারা প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের খুব প্রয়োজন। এই অর্থটা যদি 1500 টাকা দেওয়া হয় খুবই ভালো হয়, 2000 হলে তো আরও খুব ভালো হতো, ঠিক আছে। কিন্তু 1500 টাকা দিচ্ছেন, তো এই মাস থেকে দিলে কিন্তু খুব একটা ভালো হতো 1500 টাকা, ঠিক আছে। এটা কিন্তু খুবই দরকার ওষুধ কেনার জন্য। আমি দেখছি অনেকেই আমার সেই শ্রদ্ধেয় গুরুজনরা কিন্তু কমেন্ট করছেন, ঠিক আছে, আমার বৃদ্ধ মা বাবারা কমেন্ট করছেন যে আমাদের টাকা এখনও ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না। অবশেষে কিন্তু আজকে সবার টাকা ঢুকে গেছে, আপনাদের চিন্তার কারণ নেই। কিন্তু টাকাটা 1500 টাকা ঢুকলো না, 1000 টাকায় ঢুকলো। এর পরের মাস থেকে আপনারা কিন্তু আশা করা যাচ্ছে যে 1500 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। যেরকম করে দেখিয়ে দিয়েছি অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। এবং যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি সেই পেমেন্ট ফেইল হয়ে যায় সেটা কমেন্টে জানাবেন। এবং আপনারা কিন্তু অনলাইনে মানে কিছু করতে পারবেন না, আপনাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো আপনারা আপনাদের সেই তথ্যগুলি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে সরকারি আধিকারিকদের জিজ্ঞেস করবেন, অবশ্যই ওনারা কিন্তু আপনাদের সমস্যাগুলি সমাধান করে দেবেন, ঠিক আছে। তো অতএব এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি নতুন কোনো আবারও আপডেট দেওয়া হয় অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে বন্ধুদের সাথে, যাতে তারা ওই খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।